স্বাগত আরো একবার দেখছেন মোহনা সংবাদ। কয়েকদিনের টানা কালবৈশাখী ঝড়ে দিনাজপুরের আম ও লিচু সহ অন্যান্য ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন বাগান মালিকরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এখন অন্ধকারে অনেক গ্রাম। অন্যদিকে শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে তলিয়ে গেছে বোরো ধানের জমি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ১৩টি উপজেলার ৯০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত। বাংলা বছরের শুরুতে প্রকৃতির বৈরী রূপে ঘরবাড়ির সঙ্গে লণ্ডভণ্ড হয়েছে লিচু আমসহ ফলের বাগান। এতে ফলন নিয়ে শঙ্কিত বাগানীরা। হঠাৎ করে ১৫-২০ মিনিটের এক প্রচন্ড ঝড়ে লিচুর গাছ সব ভেঙে গেছে। এখানে অনেক ক্ষতি হয়েছে, যেমন আম গাছ, লিচু গাছ, মানুষের ঘর বাড়ি। ১,৫০ টাকার ১৫ মিনিটের ঝড়ে এটা শেষ হয়ে গেছে। আমার সর্বশান্ত হয়ে গেছে। ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় এখনো অন্ধকারে বেশ কিছু এলাকা। এদিকে মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাকালুকি ও হাইল হাওরে ৫১,৪৮৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। কয়েকদিনের শিলাবৃষ্টি আর পাহাড়ি ঢলে এসব জমি পানিতে তলিয়ে গেছে। আমাদের যে ক্ষেতগুলা সব পানির মরে গেছে। সারা হাওয়া ডুবাইলার এখন খাঁচা বানা ধান কাটিয়া তুলিয়ার এখন যে কি হইব না হইব এটা জানলাম। সম্পূর্ণ ধান পানি লিয়ে যায়, পানি লিয়ে ধান খাতাম। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী মেলা। সামাজিক